সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিতের অর্থাৎ অনুশীলনী 6.2 থেকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলিউশন করাবো এবং তা আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো। প্রশ্নটা আছে পিতা পুত্রের অর্থাৎ বাপ বেটার প্রশ্ন আর কি। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও ক্লাসটি দেখো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে, কোনো সমস্যা হবে না বুঝতে। আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আমি এই মুহূর্তে বা এখন সলিউশন করে দেখাবো তা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। যেহেতু তোমাদের কাছে বই আছে, বই খুলে তোমরা এই প্রশ্নের সলিউশন তোমরা দেখতে পারবে। আশা করি খুব সহজভাবে বুঝতে পারবে। আর সেই সাথে ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস এবং লাইক দেবা। তো চলুন প্রশ্নটি সলিউশন করা যাক। 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে আমরা কি করব এখন? সর্বপ্রথম মনে করি বর্তমান পিতার বয়স x বছর এবং পুত্রের বয়স y বছর, এটা আমরা ধরে নিই। মনে করি বর্তমানে পিতার বয়স x বছর এবং পুত্রের বয়স y বছর। তাহলে যেহেতু আমাদের এখানে 5 বছর পূর্বে বলা আছে, অর্থাৎ পূর্বে হলে কি হবে? বিয়োগ হবে, আর যদি পরে বলে যোগ হবে। যেহেতু আমাদের এখানে 5 বছর পূর্বে বলা আছে, এই জন্য আমরা এখানে কি লিখবো? x - 5। আর পিতার ক্ষেত্রে হবে y - 5। তখন তার অনুপাত দেওয়া আছে 3:1। এই জন্য আমরা লিখবো প্রথম শর্তে। তার খেয়াল রাখবে, পূর্বে বলে বিয়োগ এবং পরে বললে যোগ হয়। তাহলে এখানে কি হবে? x - 5 অনুপাত y - 5। তখন তার অনুপাতের মান কত ছিল? 3:1। তোমরা অবশ্যই জানো অনুপাত মানে কিন্তু ভাগ। এটাকে বলা হয় পূর্ব রাশি আর এই অংশটাকে বলা হয় উত্তর রাশি। তাহলে অনুপাত পূর্ব রাশি ভাগ উত্তর রাশি। x - 5 y - 5 3/1। এখন এই পাশে গুণ দাও, 1 দ্বারা কত হয়? x - 5 আর এই পাশে যদি গুণ দেই 3y - 15 বা x = কত? -5 ডান পাশে নিয়ে গেলে কি হবে? +5। 3y - 15 + 5। তাহলে অতএব x = 3y - 10, ইকুয়েশন নাম্বার 1। এরপরে আমরা যাব দ্বিতীয় শর্তে। কি বলা আছে? 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হয় 2:1। এই যে 2:1 হয়। কখন হয় সেটা? 15 বছর পরে। তাহলে পরে মানে কি? যোগ। x + 15 y + 15। তখন তার মান হয় কত? 2:1 বা x + 15 বাই, একটু আগে বলেছি অনুপাত মানে হচ্ছে ভাগ। পূর্ব রাশি ভাগ উত্তর রাশি, অর্থাৎ আগের রাশি ভাগ পরের রাশি। তাহলে y + 15 2/1।
এখন আমরা এখানে একটা আর গুণ দেই, আর গুণ দিলে কি হবে, এক্স প্লাস 15, এই পাশে আর গুণ দিলে হবে 2y প্লাস 30, বা x ইকুয়াল কত, 2y প্লাস 30 মাইনাস 15, x ইকুয়াল 2y প্লাস 15। এখন আমরা এখানে x এর মান কিন্তু পাই 3y মাইনাস 10, এটা আমরা x এর পরিবর্তে বসাইতে পারি। আচ্ছা, এখানে না সমীকরণ দিয়ে দিলাম 2। এখন আমরা কি করব, 2 নং x ইকুয়াল টু এত বসিয়ে পাই। তাহলে এখন আমরা একটু কিছু অংশ মুছে দেই। তাহলে এখানে মুছে দিলাম। এখন আমরা লিখব, তাহলে যেহেতু আমরা এটাও মনে করতে পারি যেহেতু এখানে x ইকুয়াল টু এত আর এখানে আছে x ইকুয়াল টু এত, তো সমীকরণ 1 ও 2 নং হতে পারে। সমীকরণ 1 ও 2 নং হতে পাই। এখানে বাম পাশে x, 3y মাইনাস 10, এখানে কিন্তু x এর পরিবর্তে এটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x এর পরিবর্তে এইটুকু অংশ লেখা যায়। তাহলে 3y মাইনাস 10, x এর পরিবর্তে লিখতেছি। তাহলে এখানে থাকে কত, ডাইনে 2y প্লাস 15, তাহলে 3y, ডান পাশে 2y প্লাস 2y, বামে আসলে মাইনাস হবে, 15 বামে মাইনাস 10, ডাইনে গেলে প্লাস 10, 3y থেকে 2y বাদ দিলে থাকে y, যোগ করে আসে 25। তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম 25। এখন যদি আমরা এই y এর মানটা সমীকরণ 2 এ বসে বা 1 এও বসাতে পারো, অসুবিধা নেই, যে কোনো একটাতে বসালেই হবে। যেহেতু সমীকরণ 2টা প্লাস আছে এই জন্য আমরা এখানে বসাবো। এখন y এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে y কত আছে, 25, অতএব x ইকুয়াল এখানে হবে 2 × 25 প্লাস কত 15, 25 ওখানে 50, 15 যোগ করলে 65। অর্থাৎ আমরা x ধরেছিলাম পিতার বর্তমান বয়স এবং y ধরেছিলাম পুত্রের বর্তমান বয়স। তাহলে এখানে কি বলা হয়েছে, পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে এখন বলতে পারি পিতার বর্তমান বয়স, বর্তমানে পিতার বয়স 65 বছর এবং পুত্রের বয়স 25 বছর। অতএব বর্তমান পিতার বয়স 65 বছর এবং পুত্রের বয়স কত, 25 বছর। এটাই ছিল এই প্রশ্নের উত্তর এবং সমাধান। তো আশা করি তোমরা প্রশ্নটি সমাধানটা বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি তোমাদের সামনে খুব সহজভাবে বোঝার জন্য। যদি আমার এই ভিডিও ক্লাসে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, আর সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করবে।
আর একটু পেজে গিয়ে ফলো দেবা। আর এছাড়াও আমার এই ভিডিও ক্লাসে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে বা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে যারা আমার চ্যানেলটাতে নতুন কিন্তু সাবস্ক্রাইব করনি, দেরি না করে ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।